তাদের ঘর বাড়ি ঠিক করছে, তুমিও আমাদের ঘর ঠিক করো, নয়তো ঝড়ের কারণে পুরো ঘর ভেঙে যাবে। কিন্তু আমরা যে অনেক গরিব, ঘর ঠিক করার মতো তো আমার কাছে কোনো টাকা পয়সা নেই। মা, তাহলে চলো আমরা অন্য বনে যাই, অন্য বনে তো আর ঝড় বাতাস আসবে না। হ্যাঁ রে বাবা, তুই একদম ঠিক কথা বলেছিস, চল তাহলে সবাই মিলে অন্য বনেই যাই। এরপর সবাই মিলে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই তারা অন্য বনে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং উঠতে উঠতে তারা অন্য বনের মানুষের রাজ্যে চলে আসে। চল আমরা মানুষের বাড়ির ওই গাছের নিচে গিয়ে বিশ্রাম করি, আর কিছুক্ষণ পর এই বনের জঙ্গলে গিয়ে কাঠ কুড়িয়ে এনে কোথাও ঘর বানাবো। হ্যাঁ মা, তাই করিও। হুশ হুশ, এই পাখি, এখান থেকে চলে যা বলছি, নয়তো তীর মেরে পেট ফুটো করে দিব। তোরা এখানে থাকলে বাইরে কোনো কিছু শুকাতে দিতে পারবো না, সব খেয়ে শেষ করবি। তুমি যা ভাবছো তা নয় দিদি, আমি চোর পাখি নই, প্রয়োজন হলে চেয়ে নিয়ে খাবো, তবুও চুরি করব না। আর আমি আমার ছানাকেও এমন শিক্ষা দেইনি। এত কিছু বুঝি না, তোদের মতো পাখিকে বিশ্বাস করতে নেই। এক্ষুনি এখান থেকে চলে যা বলছি। চলো আমরা এখান থেকে চলে যাই, নয়তো এই মাসি আমাদের খাঁচায় বন্দি করে ফেলবে। মা, বাড়ি বানাতে তো অনেক দেরি হবে, তাই চলো এখন থেকে সবাই মিলে বাড়ি বানানো শুরু করি। ভাবছি এই বনে বাড়ি বানাবো না, কারণ এখানে তো কোনো পাখিদের বাড়ি দেখতে পাচ্ছি না। যদি মানুষেরা আমাদের ধরে নিয়ে যায় তখন কি হবে? প্রতিবেশীর সাথে বসবাস করলে তবু বিপদে প্রতিবেশীরা সাহায্য করবে। আজ রাতে এখানে থাকি, আর কাল সকালে আমাদের বনে গিয়ে সেখানে ঘর বানাবো। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ, আজ রাতে ছাই হয়ে গেলে তো আর কোনো সমস্যা থাকবে না। এভাবেই ওরা গল্প করতে থাকে আর এভাবেই সেই দিন কেটে যায়। আর ঝড় বাতাসের কারণে টুনির ঘর ভেঙে মাটিতে পড়ে যায়। কি সর্বনাশ হয়েছে, টুনির ঘর তো ভেঙে পড়ে আছে। টুনি আর ওর ছানারা তাহলে কোথায়? তার মানে ওরা কি ঘরের নিচে গেছে নাকি? আমরা তো বাড়িতে ছিলাম না সুখী দিদি, বাড়িতে থাকলে ঠিক ঘরের নিচে চাপা পড়ে মরতে হতো। তাহলে কোথায় ছিলি টুনি? তারপর টুনি সুখীকে সব কথা খুলে বলে। ও, ভালোই করেছিস, এখন কাঠ দিয়ে এখানে মজবুত করে ঘর বানিয়ে এই বনেই থাক, আর ঘর বানানোর জিনিসপত্র শালিকের দোকান থেকে বাকি নিয়ে আয়, কোনো কাজ করে পরে শোধ করে দিস। হ্যাঁ সুখী দিদি, সেটাই করব। মা টুকি রকি, তোরা এখানেই থাক, আমি জঙ্গলে গিয়ে কাঠ নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে মা, যাও। এরপর টুনি কুড়াল নিয়ে জঙ্গলে কাঠ কাটতে চলে যায়। আর কিছু দূর যেতেই এক বৃদ্ধার কথা শুনে টুনি দাঁড়িয়ে যায়। মারে, এদিকে একটু শোন তো, আমি যে বড় বিপদে পড়েছি। কি বিপদে পড়েছো বুড়িমা, বলো আমাকে, আমি তোমাকে সাহায্য করব। এই শুকনো ডালের বোঝাটা একটু আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবি? ডাল কুড়াতেই আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, এই বোঝা বয়ে নিয়ে যাওয়ার মতো শক্তি যে আমার নেই। চিন্তা করো না বুড়িমা, আমি এক্ষুনি তোমার বোঝা বাড়িতে পৌঁছে দিয়ে আসছি। এরপর টুনি ডালের বোঝা নিয়ে বুড়ির সাথে তার বাড়িতে চলে যায়। এখানে রাখ মা, তোকে অনেক ধন্যবাদ, তোর মনটা অনেক ভালো। সৃষ্টিকর্তা যেন তোর সব সময় ভালো করে। তোমার কথা যেন ঠিক হয় বুড়িমা, এখন তাহলে আমি আসি। এই যে পাখি, শুনতে পাচ্ছো? এদিকে একটু এসো, আমি যে হেলিয়ে পড়েছি, আমাকে একটু সোজা করে দাও না। আচ্ছা ঠিক আছে বেগুন গাছ, দিচ্ছি। এরপর টুনি বেগুন গাছকে তুলে সোজা করে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ পাখি, তোমার জন্য আমি সোজা হতে পারলাম। তা বুঝলাম, কিন্তু তুমি বেগুন গাছ হয়ে কি করে কথা বলছো এটা তো আমি বুঝলাম না। আমি হলাম জাদুই বেগুন গাছ, তাই তো কথা বলতে পারি। তুমি আমার উপকার করেছো, তাই আমিও তোমার উপকার করতে চাই। বলো এখন কি পেলে তুমি বেশি খুশি হবে? তোমার উপকার করেছি বলে কি এর মূল্য নিতে হবে নাকি? আমাকে কিছু দিতে হবে না গো বেগুন গাছ। না, তোমাকে কিছু না কিছু নিতেই হবে।
তা না হলে আমি খুব মন খারাপ করব। মন খারাপ করো না বেগুন গাছ, তুমি আমাকে একটা ঘর দাও। এখন আমার একটা ঘরের খুব দরকার। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এই নাও একটু মজবুত ঘর। এই ঘর কখনো ভাঙবে না। আর এই ঘরের ভিতরে কিছু সোনার বেগুন আছে, যা বিক্রি করলে তোমার অভাব কেটে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ বেগুন গাছ, তুমি আমার অনেক বড় উপকার করলে। কিন্তু এই ঘর আমি বাড়িতে কি করে নিয়ে যাব? তুমি এই ঘরের উপর উঠে বসো, এই ঘর তোমাকে বাড়িতে পৌঁছে দিবে। এরপর টুনি ঘরের উপরে উঠে বসে আর ঘরটি উড়ে উড়ে টুনির আগের বাড়ির কাছে আসে। আর সুখী দূর থেকে এসব দেখে অবাক হয়ে যায়। কবুতর দেখো, টুনি একটা ঘরের উপরে করে বাড়িতে গেল, কিন্তু ঘরটা শূন্য কি করে উড়ে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও তো বুঝতে পারছি না। চলো আমরা টুনির কাছে গিয়ে সবটা শুনে আসি। এত সুন্দর ঘর তুমি কোথায় পেলে? আর তোমার এই ঘরটা কি আকাশেও উঠতে পারে? হ্যাঁ রে টুনি, আমিও শুনতে এলাম। এই ঘর তুই কোথায় পেলি? এরপর টুনি সবাইকে সব কথা খুলে বলে। আর সব শুনে সুখী ও কবুতর সেখান থেকে তাদের বাড়িতে চলে আসে। কবুতর, আমরাও তো গরিব পাখি, চলো ওই বেগুন গাছের কাছ থেকে টুনির মতো একটা ঘর নিয়ে আসি। হ্যাঁ সুখী, তাই চলো। মা রে, বাবা রে, এদিকে একটু শোন তো, আমি যে বড় বিপদে পড়েছি। ওইদিকে যেতে পারবো না, কি বলবে তাড়াতাড়ি বলো, আমরা এখান থেকেই শুনতে পাচ্ছি। মানে আমার এই ডালের বোঝাটা বাড়িতে পৌঁছে দিয়ে আসবি? ডালগুলো কুড়োতেই আমার শরীর বড্ড দুর্বল হয়ে গেছে। আমাদের হাতে এখন সময় নেই, আমরা একটা কাজে জঙ্গলে এসেছি। তুমি বিশ্রাম নিয়ে কিছুক্ষণ পর বোঝাটা নিয়ে যেও। চলো সুখী, আমাদের আর দেরি করা যাবে না। এসব বলে কবুতর আর সুখী সেখান থেকে চলে যায়। আর তারা পুরো জঙ্গল ঘুরে ঘুরে বেগুন গাছ খুঁজতে থাকে, কিন্তু কোথাও কোনো বেগুন গাছ তারা খুঁজে পায় না। কবুতর, জঙ্গলে তো কোনো বেগুন গাছের খোঁজই পাচ্ছি না। টুনি যে কোথায় বেগুন গাছকে পেয়েছিল? তোমরা যদি টুনির মতো সৎ পাখি হতে, তাহলে তোমরা ওই বেগুন গাছ খুঁজে পেতে, কারণ অসৎ পাখির চোখে কখনোই বেগুন গাছ পড়বে না। আমরা যে অসৎ পাখি তা তুমি কি করে জানলে? আমি হলাম সাহায্যকারী পরী। অন্যের বিপদে সাহায্য করা এবং সৎ পাখিদের সাহায্য করাই আমার কাজ। পথে যে বৃদ্ধা তোমাদের কাছে সাহায্য চাইছিল, সেটা কোনো বৃদ্ধা নয়, সেটা আমি ছিলাম। আমি এভাবেই সৎ পাখিদের পরীক্ষা করি। টুনি পরীক্ষায় পাশ করেছিল বলে আমার সাহায্য পেয়েছে, কিন্তু তোমরা তো পাশ করনি, তাই তোমরা কোনো সাহায্য পাবে না। আমাদের ভুল হয়ে গেছে পরী, এবারের মতো আমাদের ক্ষমা করে দাও। আমরা আর কখনো কাউকে বিপদে রেখে নিজেদের কাজে যাব না। তবুও আমাদের সাহায্য করো পরী। তোমরা তো সাহায্য পাওয়ার যোগ্যই না, তাহলে কি করে সাহায্য করব? একে তো লোভে পড়ে এখানে এসেছো, আবার বৃদ্ধাকে বিপদে রেখে নিজেদের কাজে চলে গেছো। টুনির মতো সৎ পাখি হওয়ার চেষ্টা করো। সৎ হলে কোনো বিপদে পড়লে অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। আচ্ছা ঠিক আছে পরী, আমরা সৎ পাখি হওয়ার চেষ্টা করব। তাহলে তুমি কি বেগুন গাছ হয়েও টুনির পরীক্ষা নিয়েছিলে? হ্যাঁ, আমি বেগুন গাছ হয়েও টুনির পরীক্ষা নিয়েছিলাম, তাই তো তোমরা কোনো বেগুন গাছ খুঁজে পাওনি। এখন সব বুঝেছি পরী, চলো কবুতর বাড়িতে চলে যাই। নিজের লোভের জন্য নিজের কাছেই খারাপ লাগছে, আর কখনো এমন লোভ করব না। এসব বলে সুখী আর কবুতর সেখান থেকে বাড়িতে চলে আসে। আর টুনি তার ছানাদের নিয়ে পরীর দেয়া বাড়িতে সুখেই দিন কাটাতে থাকে। দেখলি তো বন্ধুরা, সততার জয় সবসময়ই হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। আমার দয়াল বাবার নাম, 2টা টাকা ভিক্ষা দেন আমার দয়াল বাবার নাম। যাক বাবা, এতক্ষণে একটা ধনী পাখির বাড়ি খুঁজে পেলাম। যাই, ওই ধনী পাখির বাড়িতে যাই, ওখানে গেলে নিশ্চয়ই অনেক বেশি বেশি ভিক্ষে পাবো।
এই কথা বলে কালু সেই বাড়িতে চলে যায়। বাড়িতে কেউ আছো? আমাকে কিছু সাহায্য করো, আমি যে খুব অসহায়, আমার থাকার মতো একটা ঘরও নেই। কালুর কথা শুনে ঘর থেকে ঈগল বের হয়ে আসে আর কালুকে কিছু টাকা দান করে। এরপর কালু সেখান থেকে চলে যায়। জানো টুনি, আজকাল আমাদের নদীতে দূর দূরান্ত থেকে জেলেরা মাছ ধরতে আসে, আর এত জেলের কারণে নদী থেকে বেশি একটা মাছ পাওয়া যাচ্ছে না। তাই আমি ভেবেছি আজকে আমি জঙ্গলের ওই পুকুরে মাছ ধরতে যাব। এসব তুমি কি বলছো টোনা? শুনেছি ওই জঙ্গলের পুকুরে নাকি এক ভয়ঙ্কর পেতনি থাকে, এজন্য কেউ ওই পুকুরের ধারের কাছেও যায় না। না টোনা, তুমি ওই পুকুরে যেও না, তুমি আমাদের বনের নদীতেই মাছ ধরো। এতে যেভাবেই হোক টেনে টুনে সংসারটা চলে যাবে। আসলেই সত্যি যদি পুকুরে পেতনি থেকেও থাকে, তাহলে সে আমার ক্ষতি করবে কেন বলো তো? ছোটবেলায় মা বলতো, আমরা যদি কারো কোনো ক্ষতি না করি তাহলে অন্যরাও আমাদের ক্ষতি করবে না। তাই আমি ওই পেতনির কোনো ক্ষতি করিনি, তাহলে সেও আমার কোনো ক্ষতি করবে না। তুমি নিশ্চিন্তে থাকো। এ কথা বলে টোনা তার জাল নিয়ে জঙ্গলের পুকুরের দিকে চলে যায় আর পথে সে একটা আয়না কুড়িয়ে পায়। ও মা, এটা তো একটা আয়না, মনে হয় কেউ ভুল করে পথে ফেলে রেখে গেছে। এটা বরং আমি আমার কাছে রেখে দেই। টুনিকে তো টাকার অভাবে তেমন কিছুই দিতে পারি না, আজ না হয় এই আয়নাটা ওকে দিব, এতে টুনি নিশ্চয়ই অনেক খুশি হবে। এরপর টোনা আয়নাটা নিয়ে আবারও চলতে শুরু করে আর কিছুক্ষণ পর সে জঙ্গলের পুকুরের কাছে চলে যায়। আর যেই না পুকুরে জাল ফেলে ঠিক তখনই সেখানে এক পেতনি চলে আসে। এ কি? কে রে তুই? তোর সাহস তো কম নয়, তুই কি না আমার পুকুরে মাছ ধরতে এসেছিস? তবে দেখ তোর আমি কি অবস্থা করি। ওরে বাবারে, এ তো সত্যি একটা পেতনি, আর একে দেখতে তো খুবই বাজে। ওরে বাবারে, কি? আমি দেখতে বাজে? ওরে, তোকে আমি ছাড়বো না, এক্ষুনি তোকে। বেশি সাহস দেখিয়ে এখানে আসা আমার মোটেও উচিত হয়নি। এখন তো মনে হয় পেতনিটা এক্ষুনি আমার প্রাণটা বের করে নিবে। এখন আমি কি করি? পেয়েছি, একটা উপায় পেয়েছি। সাবধান পেতনি, ভুলেও আমার ধারের কাছে আসবে না, তা না হলে ওর মতো তোমাকেও আমার জাদু আয়নায় বন্দি করে রাখবো। হা 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 হা। বন্দি? তুই আমাকে বন্দি করবি? তা দেখি তুই আমাকে কিভাবে বন্দি করিস, দেখি দেখি। ও আচ্ছা, তোমার বিশ্বাস হচ্ছে না বুঝি? তাহলে নিজের চোখে দেখে নাও। আর দেখো, এই আয়নায় আমি কত ভয়ঙ্কর এক পেতনিকে বন্দি করেছি। এরপর পেতনি যেই না আয়নাটা নিজের মুখের সামনে ধরে অমনি সে তার নিজের চেহারাটা আয়নায় দেখতে পায় আর তখনই আয়নাটা মাটিতে ফেলে দেয়। ওরে বাবা রে, এ তো অনেক বাজে দেখতে। তার মানে তুই সত্যি একটা তান্ত্রিক? না 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 না, তুই আমাকে বন্দি করিস না, তোর যা চাই আমি তোকে তাই দিব। এই নে, এই জাদুর হাড়িতে তুই যা চাইবি তাই পাবি, আর আজকে থেকে এই পুকুর তোর। ওরে বাবা রে, পালাই। এরপর পেতনি টোনাকে ভয় পেয়ে সেখান থেকে বহু দূরে পালিয়ে যায় আর টোনাও নিজের বুদ্ধির জোরে পেতনির হাত থেকে রক্ষা পেয়ে যায় আর টুনিকে গিয়ে সব কথা খুলে বলে। সত্যি শেষমেশ কিনা তুমি একটা পেতনিকে বোকা বানালে। সত্যি ওই জাদুর হাড়ির কাছে যা চাইবো তাই পাবো? তাই যদি হয় তাহলে তো ওই হাড়ি আমার চাই চাই। না বলে তোদের ঘরে আসলাম, তোরা কিছু মনে করিস না। আসলে আমি এক গরিব ভিক্ষুক, অনেক দূর থেকে এসেছি, কিন্তু সকাল থেকে কিচ্ছু খাইনি। তোরা যদি আমাকে একটু খেতে দিতিস তাহলে সৃষ্টিকর্তা তোদের ভালো রাখতো। আহারে, সত্যি বুঝি ওই দাদাটার খুব খিদে পেয়েছে। শোনো টুনি, তুমি ওনাকে খেতে দাও, আমি মাছগুলো বাজারে বিক্রি করে আসছি।
এরপর টোনা মাছ বিক্রি করতে চলে যায় আর টুনিও কালুকে দাঁড়িয়ে রেখে রান্নাঘরে খাবার নিতে চলে যায়। এই তো সবাই চলে গেছে, এক্ষুনি হাড়িটা বদলে দিতে হবে। ভাগ্যিস এমনই একটা হাড়ি চুরি করে আমার কাপড়ের ঝুলিতে রেখেছিলাম, এখন এই হাড়িটা বদলে দিয়ে তাড়াতাড়ি পালিয়ে যেতে হবে। যেমন কথা তেমন কাজ। এরপর কালু জাদুর হাড়িটা বদলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে টুনি কালুর জন্য খাবার নিয়ে আসে। এ কি, দাদাটা কোথায় গেল? এক্ষুনি তো খাবার খাবে বলছিল, আর খাবার না খেয়ে চলে গেল। কি জানি বাবা, কি যে হলো? এ কি কালু, তুমি আবারও ভিক্ষে করতে গিয়েছিলে? কিন্তু কেন বলো তো? আগে না হয় অভাবে পড়ে ভিক্ষে করেছো, কিন্তু এখন তো ভিক্ষে করে দুইটা বড় বড় বাড়ি বানিয়েছো। এখন তো আমাদের মতো ধনী আর কেউ নেই, তবুও তুমি কেন ভিক্ষে করো বলো তো? হ্যাঁ রে বাবা, দুই বাড়ি থাকা সত্ত্বেও তুই ভিক্ষে করতে চাস কেন? মানে শোনো মা, ভিক্ষে করা আমার স্বভাব হয়ে গেছে, তাই একদিন ভিক্ষে না করলে আমার ঘুম আসে না। তবে আজ ভিক্ষে করতে গিয়ে এক অমূল্য সম্পদ চুরি করে এনেছি মা, তাই আমি আর কখনো ভিক্ষে করতে যাব না। অমূল্য সম্পদ? তা কে এমন চুরি করেছো বলো তো? এরপর কালু সবাইকে সব কথা খুলে বলে। এসো টুনি, এবার আমরা জাদুর হাড়িটাকে পরীক্ষা করে দেখি। জাদুর হাড়ি, জাদুর হাড়ি, ধন সম্পদ দাও তাড়াতাড়ি। এ কি টোনা, জাদুই হাড়ি তো কিছুই দিচ্ছে না। তা তো আমিও দেখতে পাচ্ছি টুনি, তার মানে ওই পেতনি আমাকে বোকা বানিয়েছে। ধুর, কোথায় আরো ভাবলাম হাড়িটার জন্য আমাদের অভাব দূর হবে, কিন্তু তার হলো কোথায়। দাও টুনি, আমাকে খাবার খেতে দাও। আর এভাবে দেখতে দেখতে সেই রাত কেটে যায়। যেতে যেতে পথের ধারে পেলাম একটা মুরগি, খাপোশ গোপোশ খাবো এবার, কে আমার কি করবি? কি তুই তুই আবার আমাকে বন্দি করতে এসেছিস? কিন্তু আমি তো তোকে জাদুর হাড়ি দিয়েছিলাম, তবুও তুই আমার পেছনে পড়ে আছিস, কিন্তু কেন? চুপ করো মিথ্যেবাদী পেতনি, তুমি আমাকে সাধারণ একটা হাড়ি দিয়ে বলো কিনা জাদুর হাড়ি। বোকা বানিয়েছো তুমি, আমাকে বোকা বানিয়েছো। না রে না, আমি তোকে সাধারণ কোনো হাড়ি দেইনি, নিশ্চয়ই তোর কোথাও ভুল হচ্ছে। দাঁড়া, আমি আমার জাদু বলে দেখি কি হয়েছে তোর হাড়ি। তোর জাদুর হাড়ি একটা ছদ্মবেশী ভিক্ষুক চুরি করে নিয়ে গেছে, আর ওর কাছে থাকা সাধারণ হাড়িটা তোকে দিয়ে গেছে। চল, তুই আমার সাথে চল, আমি তোকে জাদুর হাড়িটা ফিরিয়ে নিয়ে দিব। এরপর টোনা পেতনির পেছন পেছন যেতে থাকে, আর কিছুক্ষণ পর তারা কালুর দুই বাড়ির সামনে চলে যায়। ও মা গো মা, এত সুন্দর দুই বাড়ি, এত বড় বাড়ির পাখি কিনা ভিক্ষা করতো, কিন্তু কেন? ওসব কথা পরে জানা যাবে, আগে চল, চোরকে উচিত শিক্ষা দিতে হবে। এ কি পেতনি, কাকুলি, কে কোথায় আছো? আমার বাড়িতে পেতনি এসেছে। মেরো না, মেরো না পেতনি, আমাকে মেরো না। তোর এত বড় সাহস, তুই এত ধনী হওয়া সত্ত্বেও টোনার জাদুর হাড়ি চুরি করে এনেছিস, আর এত ধনী হয়েও ভিক্ষা কেন করিস? সত্যি করে বল, তা না হলে। বলছি, আমি সব বলছি। আমি অনেক আগে থেকে ভিক্ষে করতাম, আর এই স্বভাবটা ছাড়তে পারিনি, তাই এত ধনী হওয়ার পরেও আমি ভিক্ষে করতে গিয়েছিলাম। কিন্তু ভিক্ষে করতে গিয়ে এই জাদুর হাড়ির কথা জানতে পেরেছিলাম, তাই আমি যেন আরো ধনী হতে পারি, সেজন্য এই হাড়িটা চুরি করে এনেছিলাম। আমাকে তোরা মাফ করে দে, আমি আর চুরি করব না। এই পেতনি কখনো কাউকে ক্ষমা করে না, তোকে চুরি করার শাস্তি পেতেই হবে। এরপর পেতনি জাদু করে কালুর দুই বাড়ি দুই কুড়ে ঘরে পরিণত করে দেয়, আর জাদুর হাড়ি টোনাকে দিয়ে সেখান থেকে চলে যায়। আর জাদুর হাড়ি পেয়ে টোনার অভাবও দূর হয়ে যায়। দেখলে তো বন্ধুরা, অতিরিক্ত লোভ করার ফলে সবকিছু হারাতে হয়, আর চুরি করা তো মহাপাপ, তাই আমাদের চুরি করা উচিত নয়।
এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।